আপনি যে আমারে বিয়ে করতে আইছেন, আপনি আমার সম্পর্কে সবকিছু জানি না আইছেন তো? কি কইতাছেন? আপনার ব্যাপারে কি জানার আছে? আমি একজন বিধবা। কি? বাবা, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? হ মা, আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। এখন তোমার যা ভালো মনে হয় দিন তারিখ ঠিক করো। মাশাআল্লাহ, আমি আলোচনা করতেছি। ভাই সাহেব, আমার ছেলের যেহেতু মেয়ে পছন্দ হয়েছে, মাশাআল্লাহ আমারও পছন্দ হয়েছে। এখন আপনি যদি রাজি থাকেন তাইলে আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য করতে চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কিছু কথা আছে। কথা আছে? কি কথা? কথাটা হলো আপনার সাথে। আপনি যে আমারে বিয়ে করতে আইছেন, আপনি আমার সম্পর্কে সবকিছু জানি না আইছেন তো? কি কইতাছেন? আপনার ব্যাপারে কি জানার আছে? আমি একজন বিধবা। কি? হ, যেইটা শুনছেন ওইটাই, আমি একজন বিধবা। কি কইতাছেন আপনি এগুলা? মা, মেয়ে এগুলা কি বলতেছে? তুমি আমার কি মেয়ে দেখাইতে নিয়ে আসছো? ও যা কইতাছে সব সঠিক কথা কইতাছে। ও বিধবা। আমি যাই না শুনেই তোরে বিধবার সাথে বিয়া দিতে এখানে নিয়ে আইছি। হ্যাঁ বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই। আমার মেয়েদের এক জায়গায় বিয়ে দিয়েছিলাম, অ্যাক্সিডেন্টে জামালে মারা গেছে বাবা। মেয়েদের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। হয়েছে, থাক, আর কইতে হইব না। আমি সব বুঝা ফেলাইছি। আমি এই বিধবা মায়ের বিয়ে করতে পারবো না। আম্মা চলো। না, এইখান থেকে এক পাও যাবি না। এই বিধবা মাইয়ারই তোর বিয়া করতে হইব। আমি যাই না শুই না বুঝা তোরে বিয়া করাইতে নিয়ে আইছি। এই মাইয়াটার কাছে কি নাই? দেখতেও সুন্দর, লোলা কানা, ওরই তোর বিয়া করতে হইব। আম্মা, কি কইতাছেন এইসব? তাই বলে আপনি ভাইয়ের একটা বিধবা মাইয়ার সাথে বিয়ে দিবেন? মা, আমার ভাই একটা শিক্ষিত পোলা, তাছাড়া দেখতে শুনতেও মাশাআল্লাহ। দেশে কি মাইয়ার অভাব পড়ছে যে এরকম একটা বিধবা মায়ের সাথে আমার ভাইরে বিয়া দিতে হইব? চলো তোমার এখান থেকে চলো। খবরদার, যাইতেই যদি হয় তাহলে তোর রাজা। শিশির কোথাও যাইব না। শিশির এই মাইয়ারই বিয়া করব, আর এই মাইয়াই আমার বাড়ির বউ হইয়া যাইব। আম্মা, আপনি এটা কি কইতাছেন? এটা কি কোনো কথা হইল? ভাইয়েরে তাই বলে একটা বিধবা মাইয়ার লগে বিয়ে দিবেন? মা, তোমার আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, এরকম একটা বিধবা মায়ের আমি বিয়ে করতে পারবো না। অনেক, চলো। দাঁড়া, এইখান থেকে এক পাও লড়বি না। এইখান থেকে যদি তুই আমার এই বিয়ার আসরে অপমান কইরা বাইরিয়া যাস, তাইলে আমি ভুইলা যাবো যে তুই আমার সন্তান, আমি তোর মা। তাছাড়া আরো কথা আছে, এই বিয়া যদি তুই না করস, আমি গলায় দড়ি দিব, আত্মহত্যা করো, বিষ কামো। এখন তুই বুঝছাল কি করবি? এইখান থেকে চইলা যাবি না মাইয়ারে বিয়া করবি? এইসব তুমি কি বলতেছো মা? একটা বিধবা মায়ের লিগা তুমি আমারে অস্বীকার করতেছো, নিজের পেটের ছেলেরা অস্বীকার করতেছো, আবার কইতেছো আত্মহত্যা করবা। কেন মা, কেন? করুন রোজন, কি দোষ বিধবা নারীর? কি অপরাধ? হ্যাঁ, এই মেয়েটার কি ঘর বাঁধার ইচ্ছা হয় না? ওর কি স্বামী সংসার করতে ইচ্ছা হয় না? বাজার, তুই আমার কথা রাখ, এই মায়াটার বিয়ে কর, তুই সুখী হবি বাবা। তুই বিদেশ থেকে আসছস, তোর বাবার অঢেল সম্পদ, বাড়ি ঘর জমা জমি কি নাই আমাদের? সব আছে, সব আল্লাহ পাক আমাদের সব দিছে। শুধু ভালো একটা আদর্শ বউয়ের দরকার। আমি মা, আমি মেয়ে, আমি আরেকটা মেয়েরে দেখলে বুঝতে পারি এই মেয়েটা কেমন হবে। বাজান, তুই আমার কথাটা রাখ, এই মেয়েটাকে তুই বিয়ে কর। কথা দে বাজান, কথা দে, বিয়ে করবি, কথা দে বাজান, কথা দে। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে আদেশ করতেছো, তোমার আদেশ তো আমি ফালাইতে পারি না। আমি এই বিধবা মেয়েরই বিয়ে করব। আলহামদুলিল্লাহ বাইশে, আমার ছেলে রাজি হয়েছে। আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনি বিয়ের আয়োজন করেন। তবে আমার কিছু শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? অনেক, বলো। চাচা, যেহেতু আমার শাশুড়ি আম্মা জিদ করছে ভাইয়ের এই জায়গায় বিয়া করাইবো, তাই আমাকে কিছু চাওয়া পাওয়ার আছে।
তুমি কি চাও বাবা? তুমি যা চাও আমি সব কিছু দেব। তেমন কিছু না চাচা, ওই 5 লাখ টাকা দিবেন, ঘরটা একটু সাজায় দিবেন, আর ভাইয়ের একটা মোটরসাইকেল দিবেন, আর গয়নাগাটি তো দিবেনই যা আছে। না 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 বাবা, আমাকে কিচ্ছু লাগবো না, কিচ্ছু না। ভাই সাহেব, আমারে শুধু আপনার মেয়েটা দেন, আমার আল্লাহ অনেক দিছে, আমার কিচ্ছু লাগবো না। মা তুমি এটা কি কইতাছো? এক তো মাইয়া বিধবা, তা আমার ভাইকে একটা বিধবা মাইয়ারে বিয়ে করবো, তাও আবার খালি হাতে? চুপ, একদম চুপ। তুই আমাদের ব্যাপারে কথা বলিস কেন? হ্যাঁ, যেখানে আমরা বড় আছি এইখানে তোর কোনো কথা বলা যাবে না। না, আমার আব্বা এসব কিছুই দিতে পারবো না। বাহ বাহ, তুমি চুপ থাকো, কথা বলো না। তোমার না কইছে আমি বিয়ে করবো না? আমার নিয়ে তুমি কেন পইরা আছো? আমি কি তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছি? আমি যে তোমার বিয়ে শাদিটা দিতে পারি এটাই চিন্তা করো, কথা বলো না, চুপ থাকো। বাবা, তুমি আমার কাছে যা যা চাইছো আমি সব দেব, আমি কোনোটাও পূর্ণ রাখবো না বাবা, আমি সব দেব, সব দেব। আচ্ছা ঠিক আছে, আমার আরো একটা শর্ত আছে। এই বিয়েতে কোনো আয়োজন হইতে পারবো না, কাজী ডাইকা গোপনে বিয়া দিয়া দিতে হইব। কেন রে বাবা, গোপনে বিয়ে করতে হবে কেন? আর বিয়ের প্রোগ্রাম হবেই না কেন? আমি একটা বিধবা মায়ের বিয়ে করতে আইছি, আমি কি ঢাকঢোল পিটিয়ে করবো নাকি? আমার কি মান সম্মান নাই? ঠিক আছে ভাই সাহেব, আপনি শুধু আপনার মায়াডারে আমার বাড়িতে দেন। আমি আপনারে কথা দিতেছি, আমি যতদিন বাচ্চা থাকবো আপনার মাইয়াডারে আমি নিজের মাইয়ার মতো আগলায় রাখবো। মা, আমি এই বিয়েটা আমার মন থেকে করতেছি না, শুধু তোমার মান রক্ষার জন্য করতেছি। অনেক, চলো। বাবা, কাজিস না রে মা, কপালে যা আছে তাই হবে। তুমি রাজি হইলে কেন এত কিছু দেওয়ার লাগে? বাবা কি করব, আমি রাজি হই সেই কারণে তোর বিয়ে শাদী দিয়ে দিতে পারলে আমি বড় শান্তি পাবো। তাই বইলে আব্বা তুমি যৌতুক দিয়ে বিয়ে দিবা? যা আছে আমার ভাগ্যে, তোর ভাগ্যে তাই হবে রে বাবা। এই খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। স্পর্শ করবো না মানে? এটা আপনি কেমন কথা কইতেছেন? আরে আমি আপনার বউ, আপনার স্পর্শ করবো না মানে? আজকে আমগো বাসর রাত, আমি আপনার পায়ে থেকে ধুলা নিব না? আশাইলি, আমি তোর নামে স্বামী, কামে স্বামী না। তোর মতন একটা বিধবা মায়ের বিয়ে করছি, আমার মতন একটা ছেলে, এটা কি হয়? তোর আগে বিয়ে হইছে, তোর স্বামী ছিল, তুই সংসার করছস, এটা চিন্তা আসলেই তো মা গাটা ঘিন ঘিন লাগে। আপনি তো সবকিছু যাই না শুনেই আমারে বিয়ে করছেন, তাইলে এখন আবার খোটা দিতেছেন কেন? আমি নিজেই তো আপনারে কইছিলাম যে আমি বিধবা, কারণ আমি খুব ভয় পাইতাম আপনি যদি আমার খোটা দিয়ে কথা কন। এই লেগে তো আমি আপনার সবকিছু আগেই কইছি, তাইলে এখন আবার খোটা দিতেছেন কেন? সেইটা আমি পরে কইতাছি। শর্ত অনুযায়ী যে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল তোর বাপের, ওই টাকাটা কই? আব্বা তো টাকা দিয়ে দিছে, টাকা তো আমার কাছে। আমার কাছে দিয়ে দিছস মানে? টাকাটা থাকবা আমার কাছে, আমার কাছে দিছস কেন? এক কাজ কর, তোর গায়ের গয়নাগুলো খুলে আমারে দে, এগুলো আমার কাছে রাখবো। তোর গলার চেনটা খুব সুন্দর রে, এটা আমার পছন্দ হয়েছে, এটা খুলে আমারে দে। না না, এই সেন্টটা আমার আব্বা আমারে দিছে, এই সেন্টটা আমি আপনারে কেন দিব? এই সেন্টটা আমার মায়ের স্মৃতি। আমার আম্মা যখন মরে গেছে তখন এই সেন্টটা আমার আব্বারে দিয়ে কইছিল সাথে যখন বড় হইব তখন এই সেন্টটা সাথীরে পরাই দেবা, সাথে এটা আমার স্মৃতি মনে কইরা আমারে দেখবো। আমার সাথে জোর গলায় কথা বলবি না, আমি তো এইসবের লেগেই তোরে বিয়ে করছি, নাহলে তোর মতো বিধবা মায়ারে বিয়া করতো কেডা? দেখেন, আপনি এমনি করে কথা কইন না, এমনি করে কথা কইলে আমার কষ্ট হয়। এইখানে আমার দোষ কি? আমার আগের স্বামী যে মরছে ওইখানে তো আমার কোনো হাত নাই, যে উপর আল্লাহ পাঠাই যে উপর আল্লাহ নিয়ে গেছে, তাইলে আপনি তার লইগে আমারে কেন কথা শুনাইতেছেন? আর আপনি তো সবকিছু যাই না শুনেই আনছেন, তাইলে কেন বারবার আমারে খোটা দিয়ে কথা কইতেছেন? তোর দোষ আছে, তুই একটা বিধবা, এটাই তোর দোষ। তুই জীবনেও আমার ভালোবাসা পাবি না, আর এই কথা যদি ভুলেও আমারে জানাইছস তাইলে কিন্তু তোর খবর আছে। দে চেনটা দে, আরে তাড়াতাড়ি খোল। দে
আরেকটা কথা, আজকে থেকে তুই নিচে ঘুমাবি আর আমি খাটে ঘুমাবো। কেন বিছানা থাকতে আমি নিচে কেন ঘুমাবো? কারণ তোর মতো বিধবা মায়ের লগে আমার এক খাটে ঘুমাইতে রুচিতে বাদে। আর ধর দে নিচে শো। তুই এখানে কি করতেছস? দেখতে পাইতেছেন না সবজি কাটতেছি, রান্না করবো। রান্না করার লাগলে আমার মায় করব, আমার বুইনে করব, তুই রান্না করবি কেন? ও মা, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমি হইলাম এই বাড়ির বউ, আমি থাকতে আপনার মা আপনার বোন তারা কাজ করব কেন? তাদের কষ্ট হইব না? আমি এতদিন আসিলাম না, তাই আপনার মা বোন রান্না করছি। এখন যেহেতু আমি চলে আইছি, আজকের পর থেকে তা আর কোনো কষ্ট করতে হইব না, সব কাম আমি করবো। তুই সব কাজ করবি ঠিক আছে, কিন্তু তুই রান্না করতে পারবি না। তোর মতো বিধবার রান্না আমি খামু না। একদম ঠিক কইছেন ভাইজান, একজন বিধবার হাতের রান্না খাইলে অমঙ্গল হয়। আপনারা এমনি করে কথা বলতেছেন কেন? বিধবাকে আমি শখে হয়েছি, আমি ইচ্ছায় হয়েছি। আমার আগে একটা বিয়ে হয়েছিল, ওই জামাইরা আল্লাহ নিয়ে গেছে, ওইখানে তো আমার কোনো হাত নাই। তাইলে আপনারা কেন আমার খোটা দিয়ে কথা কইতেছেন? আল্লাহ না করুক আপনার বোনের বিয়ে হওয়ার পর যদি আপনার বোন জামাইটা মরে যায়, ওইখানে কি আপনার বোনের কোনো হাত থাকবো, অথবা আপনাকেও কারো হাত থাকবো? শোনেন, জীবন আর মরণ এটা তো আল্লাহর হাতে। আল্লাহ যার যতদিন হায়াত দিয়ে রাখছে সে তো ততদিনই বাঁচবো, তার হাত শেষ হয়ে গেলে তো সে মরে যাইব। এইখানে আর একজনের দোষ দেওয়া ঠিক না। দেখছেন ভাই, দেখছেন বেশি বেশি মুখে কথা কয়, আর মুখটা সিলাই করে দিলে ভালোই তো। ভাইজান, হ্যারে দিয়ে কোনো কাজ করাইবেন না, বিশেষ করে রান্না বান্না হ্যারে দিয়ে দত্তও দিবেন না। এসে রান্না করতে হ্যাঁ যদি রান্না করে আমি কিন্তু খামু না ভাইজান। আপনার বোনেরই নিয়ে আমি এখনই বাড়ির যামুগা। তোর যেহেতু এতই কাজ করার শখ, দাঁড়া তোর আমি কাজ দিতাছি। আরে আপনি কই যাইতাছেন? এই যে কোদাল নিয়ে আইছি, তুই কাজ করবি, আয় তোর আজকে আমি কাজ দিব। আল্লাহ কি কইতেছেন? কোদাল দিয়ে আমি কি কাজ করব? কাজ করবি খেতে, আয় আয় আয়, তোর আজকে কাজ দিব। চল ছাইরা দেন আমারে কইতেছি। আরে চল। আরে ছাইরা দেন। একদম ঠিক আছে, এরকম একটা বিধবা মহিলারে আমার ভাইজানের লগে বিয়া দিছে, মানতেই পারিনি এই সমস্ত কিছু। হইছে, আর লাগবো না, অনেক রৌদ্র, গরম লাগতাছে। আরে বৌমা না? হ্যাঁ বৌমাই তো, কিন্তু কোদাল হাতে কি কাজ করতেছে? তাছাড়া খেতে আসলোই বা কেমনে? যাইতো দেখি কি করে। বৌমা, বৌমা, কি ব্যাপার? তুমি এই রোদের মধ্যে খেতে কাম করতেছো কেন? মা, স্বামীর আদেশ পালন করতেছি। তুমি স্বামীর আদেশ পালন করতেছো? তার মানে শিশির তোমার এই কাজ করতে কইছে? হ মা, শুধু এই জমি না, এইখানে যা জমি দেখতেছেন
মানে আপনার পোলা বিদেশ যাইয়া যা জমি কিনছে সব জমি নাকি আমার কুফাইতে হইব, এইখানে নাকি আলু চাষ করব, আর এখন থেকে নাকি আমার কাম করে তারে খাওয়াইতে হইব, সে আর বিদেশ যাইব না। বৌমা, ছি, আমার না তোমার সামনে অনেক লজ্জা লাগতেছে। আমি এইরকম একটা কুলাঙ্গার জন্ম দিছি যে কিনা নিজে বৈশা থাইকা ঘরের বউরে দিয়ে ক্ষেত কামারে কাজ করাইয়া আরামে বৈশা বৈশা খাইতেছ। আমার মনে হয় আমি ভুল করছি, তোমারে বিয়া করাই আই না, তোমার জীবনটা মনে হয় আমি নষ্ট করে দিছি। আম্মা, আপনার পোলা তো ভুল কিছু কয় নাই, আমার মতো একটা বিধবা মাইয়ের বিয়া করছে, আমার আশ্রয় দিছে, তাইলে তো আমার তারা আসলেই কামাই করে খাওয়ানো উচিত। আম্মা, আপনি জানেন যখন আমার আগের জামাইটা মরে গেছিল, যখন আমি বিধবা হয়ে গেছিলাম, সবাই আমারে কত কথা কইত, আমি নাকি একটা রাক্ষসী, আমি নাকি আমার জামাইরে খাইয়ে ফেলাইছি, আমি নাকি একটা অলক্ষী। আমারে মানুষের কথা শুনাইতে শুনাইতে আমারে পাগল বানাই ফেলাইতো। কিন্তু তাও তো এখন মানুষের সাথে আমি বড় গলা করে কথা কইতে পারবো যে এখন আমি আর বিধবা না, আমার এখন স্বামী আছে, আমি বিয়ে করছি, আমি সংসার করতেছি। যত কষ্ট হোক মা, আমি আপনার পোলার সংসার করবো, আমার যতই কষ্ট হোক মা, আমি আপনার পোলার সব কথা শুনবো, আমি আপনার পোলার ভালো বউ হয়ে থাকবো। ঠিক আছে, আমার পোলাই তোমারে বিয়া কইরা আশ্রয় দিছে, তার মানে এই না যে স্বামী সংসার করতে যাই আর সমস্ত কাম কাজ তোমার করতে হইব, তোমার তারে কামাই কইরা খাওয়াইতে হইব। কেন কেন খাওয়াইতে হইব? ও পুরুষ না, ও কামাই করতে জানে না? কি করবো আম্মা কোন, সবই তো আমার কপালের দোষ। আমার কপালে যদি সুখ লেখা থাকতো তাইলে আমার লগে এমনটা হইতো না, অল্প বয়সে আমার আগের জামাইটা মারা যাইতো না। আজ যদি আমার আগের জামাইটা মারা না যাইতো তাইলে আমার এত কথা শুনতে হইতো না। আম্মা জানেন, যখন আমার আগের জামাইটা মরে গেছিল তখন আমাদের গ্রামের লোকজন আব্বারে অনেক কথা শুনাইতো, তোমার মাই এখন বিধবা, কেনা বিয়ে করবো। আর তাছাড়া তো আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বা যে আমার বারবার বিয়ে দিব, আব্বার তো সেই ক্ষমতা নাই। আপনার পোলার লগে বিয়ে দেওয়ার সময় আমার আব্বা কষ্টে চিন্তা একবার স্টক করছে। এখন যদি আমার আব্বা জানে যে তার মায়ের সুখে নাই, তাইলে আমার আব্বা অনেক কষ্ট পাইব। আমি চাই আমার আব্বা একটু সুখে থাকুক, আমার আব্বা একটু শান্তিতে থাকুক। তার জন্য আমার যতই কষ্ট করা লাগুক আমি সব কষ্ট করবো, আমি সব মুখ বুঝে সহ্য করবো। তারপরও আমি আপনার পোলার মনে কষ্ট দিব না, আমার আব্বার মনে কষ্ট দিব না। আমি চাই আমার আব্বা আর আমার স্বামী দুইজনই ভালো থাকুক, দুইজনই ভালো থাকুক। শোনো বৌমা, আমার পোলা তোমারে যাই কোক না কেন, আমি বাইসা থাকতে তোমার এই ক্ষেত কামারে কাজ করতে দেবো না। আর তুমি মাইয়া মানুষ, এই কঠিন কাজ তুমি করতে পারবা না। চলো তো আমার লোকে বাড়ি চলো। না মা, আমি বাড়িতে যাবো না। আপনার পোলা আমারে হুকুম কইরা গেছে, মানে আমার স্বামী আমারে হুকুম কইরা গেছে আমার এই পুরো ক্ষেত কোফাইতে হইব। আমি আমার স্বামীর হুকুম অমান্য করতে পারবো না। শুধু এইখানে কেন, আমার স্বামী যদি আমারে কয় যে তোর বিদেশে যাই কাম করে খাওয়াইতে হইব, আমি তাও রাজি। আমি বিদেশ যাই আমার স্বামীরে কামাই করে খাওয়াবো, তাও আমি আমার স্বামীর কথা অমান্য করবো না, আমার স্বামীর আদেশ আমি অমান্য করব। মারে, আসলে তুই খুব ভালো একটা মাইয়া। কোন ভাগ্য গুণে তোর মতো একটা বউ আমার পোলাই পাইছিল, কিন্তু আমার পোলাই তোর কদর বুঝলো না। তোর মতো ভালো বউ সবার ঘরে আসে না। আমি দোয়া করি তুই দেখিস একদিন না একদিন তুই ভালো সুখী হবি, ভালো সুখী হবি। আসলে কি জানোস, আল্লাহ যারে পছন্দ করে তারই বেশি কষ্ট দেয়, তারই বেশি কষ্ট দেয় রে মা, তারে বেশি কষ্ট দেয়।